বন্ধুরা আজকে আপনি শিখতে পারবেন অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ড পার এসআইপি করবেন। তো বন্ধুরা আপনি যদি অ্যাপসটি ব্যবহার করতে চান এবং আপনি নতুন ইউজার, আপনি কিছুই বুঝতে পারছেন না যে এটা কিভাবে ব্যবহার করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো তার কারণ হচ্ছে যে এই চ্যানেলটি আপনার জন্য, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কীভাবে আপনি ট্রেডিং করবেন, তো সমস্ত কিছু ভিডিও আপনি এই চ্যানেলে কিন্তু পাবেন। তো আজকে আপনারা শিখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনি কিভাবে এসআইপি করবেন। ঠিক আছে বন্ধুরা, তো এসআইপি করার জন্য আপনাকে কি ফলো করতে হবে এবং কি জানতে হবে এবং আপনি কিভাবে এসআইপিটি সঠিকভাবে করবেন, তো সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। বন্ধুরা যখন আপনি গ্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তো ওপেন করার পর আপনার গ্রো অ্যাপ্লিকেশনটির ভিতরে কিন্তু এরকমই পেজ শো হয়। ঠিক আছে, যেরকম আমার অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, তো সেম কিন্তু আপনার গ্রো অ্যাপ্লিকেশনটির ভিতরেও কিন্তু সেম এরকমই শো হবে। তো এখানে আপনি উপরে দেখতে পারবেন চারটা অপশন দেখতে পারবেন: স্টক, এফ অ্যান্ড ও, মিউচুয়াল ফান্ড এবং এফডি। তো এগুলোর মানে কিন্তু আপনাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সঠিকভাবে সঠিক নিয়মে এখান থেকে ট্রেডিং করতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন। বন্ধুরা এটা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এখানে আপনি যদি সঠিক নিয়মে ট্রেডিং ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেগুলো টাকা সেগুলো কিন্তু লস হবে। ঠিক আছে, তো তার কারণ হচ্ছে যে আপনার সঠিক জায়গায় এবং সঠিক জায়গা আপনাকে চয়েস করতে হবে এবং তারপর আপনাকে সঠিক জায়গার মাঝে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং আপনি যদি একটি স্টক বাই করতে চান, তাহলে অবশ্যই সেই স্টকটি আপনাকে প্রথমে চুজ করতে হবে যে কোন স্টকটি বাই করলে আপনার জন্য সঠিক হবে এবং আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। তো সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে আপনি ইনভেস্ট করতেছেন এবং আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনি কোথায় ইনভেস্টটি করবেন। আর সেই জায়গাটার জন্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে যে আপনি কিভাবে সেখান থেকে সঠিক স্টকটি আপনি কিভাবে বুঝবেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে কিভাবে আপনি এসআইপি করবেন। ঠিক আছে, তো আপনি এখানে এসআইপি অপশনটি যে দেখতেছেন, তো সিম্পলিভাবে আপনি সেই এসআইপি অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে এসআইপি অপশনে ক্লিক করার পর এখানে সার্চ ফর লার্জ ক্যাপ। ঠিক আছে, তো এখানে আপনি সার্চ করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অল, এখানে স্মল ক্যাপ, মিড ক্যাপ, এখানে লার্জ ক্যাপ। ঠিক আছে, তো এখানে আপনি অপশনগুলো দেখতে পারবেন। তো এইগুলোর মানে কিন্তু আপনাকে জানতে হবে যেটা স্মল ক্যাপ, তো সেটা হলো ছোট ছোট কোম্পানিগুলো আছে, তো সেই কোম্পানিগুলো এখানে একজোট করে এখানে স্মল ক্যাপ নাম রাখা হয়েছে। আর এখানে মিড ক্যাপ যেটা আছে, তো মিডল মানে মাঝামাঝি যে কোম্পানিগুলো আছে, তো সেই কোম্পানিগুলো একজোট করে এখানে মিড ক্যাপ হিসাবে রাখা হয়েছে। তারপর এখানে লার্জ ক্যাপ যা আছে, তো এটা সবগুলো বড় কোম্পানি যা আছে, বড় বড় যে কোম্পানি আছে, তো সেই কোম্পানিগুলো একসাথে করে এখানে এই লার্জ ক্যাপ অপশনে রাখা হয়েছে। ঠিক আছে, তো আপনি এখন কোন অপশনটি থেকে আপনি এসআইপি করবেন সেটা আপনার নিজ দায়িত্ব। তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য যেমন এখানে লার্জ ক্যাপ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু অপশন, এখানে কিছু কোম্পানি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, তো এখানে আইসিসি, তারপর এখানে এসবিআই, তারপর এখানে এইচডিএফসি। তো এগুলো কোম্পানি আপনার সামনে শো হবে এবং ভিউ অল অপশনে ক্লিক করে দিলে আপনার লার্জ ক্যাপ অপশনে যেগুলো কোম্পানি আছে, তো সবগুলো কোম্পানি এখানে শো হবে। ঠিক আছে, তো এবং আপনি এখানে দেখতে পারবেন কোন কোম্পানি থেকে আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে, সেটাও কিন্তু আপনি এই রাইট সাইডে আপনি দেখতে পারবেন। তো সবগুলো কোম্পানির রাইট সাইডে এখানে আপনার লেখা আছে। তো এখানে 14%, 15%, 17%, 18%। যেমন তো আপনি যে যে ফান্ড পার আপনি যে অপশনটির মাঝে এসআইপি করতে চান, এখানে আইসিসি, এসবিআই, তারপরে এইচডিএফসি, আদিত্য, তো আপনি এগুলো থেকে যদি আপনার পছন্দ না হয়, যদি আপনার পছন্দ মতো এসআইপি করতে চান, যে আমি যে কোম্পানিতে এসআইপি করবো সেই কোম্পানিটা নেই, তাহলে এখানে সার্চ অপশন থেকে আপনি সার্চ করে সেই কোম্পানিগুলো সার্চ করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ফান্ড পার আমি ক্লিক করে দিলাম ফান্ডের মাঝে। তো এই ফান্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এসআইপির অপশনগুলো আপনি দেখতে পারবেন। অ্যানুয়াল রিটার্নস,
ইন লাস্ট 3 ইয়ার আপনাকে 17% প্লাস আপনাকে রিটার্ন করা হবে। তারপর এখানে আপনি কত দিনের জন্য আপনি করতে চান, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর এবং অল অপশন আছে আরও। তো আপনি এখান থেকে মাসে আপনি কত টাকা করে ইনভেস্ট করতে চান, যেমন আপনি 100 টাকা করে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো 100 টাকা করে আপনি করতে চান এবং 3 বছরের জন্য করতে চান, ঠিক আছে। তো 3 বছর আপনি 100 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন, তো যখন আপনি এসআইপি করার জন্য এখানে চুজ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাসে এখানে 1000 করে এখানে সিলেক্ট করছি, ঠিক আছে। তো এখানে মাসে 1000 টাকা করে সিলেক্ট করছি। তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনাকে কত টাকা ইনভেস্ট, লাস্ট 3 বছর পর আপনি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে ক্যালকুলেটর ইওর রিটার্নস অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। টোটাল ভ্যালু, আপনি মাসে যদি 1000 করে এখানে ইনভেস্ট করেন, তাহলে আপনি 3 বছরে কতটা আপনাকে কয়বার কিস্তি দেওয়া হচ্ছে, যেমন 36, ঠিক আছে। তো 36টা কিস্তিতে আপনি 36,000 টাকায় আপনি এখানে ইনভেস্ট করবেন। তো 36,000 টাকা আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আপনি 3 বছরে গিয়ে লাভ পাইতেছেন যে 6,000 টাকা, আর এখানে হলো 7,000 টাকা। তো মোটামুটি আপনাকে 1,000 টাকার মতো এখানে লাভ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি ক্যালকুলেটর অপশন যে আছে, তো এটার মাঝে থেকে ক্যালকুলেটর করতে পারেন। তারপর এখানে গেন যে দেখাচ্ছে, যেটা ক্যালকুলেটর পর আপনি 3 বছর পরে এত টাকাই পাবেন, সেটাও কিন্তু আপনি নাও পেতে পারেন। তার কারণ হচ্ছে যে কিছু কিছু সময় এবং কোম্পানির ভিত্তিতে সেগুলো আপ এবং ডাউন হয়ে থাকে। তো এগুলো যে ক্যালকুলেটরে যেগুলো দেখাচ্ছে, তো সেগুলো থেকে কিন্তু আপনি হাইও পেতে পারেন এবং আপনি নিচের দিকেও যেতে পারেন, ঠিক আছে। তো সেগুলো কিন্তু ওঠানামা করে, ঠিক আছে। তো তারপর আপনি যদি কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতে চান, যে কনফার্ম আমি এখানে ইনভেস্ট করব, তাহলে আপনি কি করবেন, নিচে ইনভেস্ট নাও অপশন আছে, তো এটার মাঝে ক্লিক করে আপনি মান্থলি কত টাকা ইনভেস্ট করতে চান, 100 টাকা থেকে শুরু করে আপনি ইনভেস্ট করতে পারবেন। তারপর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, 13 তারিখে মাসে, সব মাসে 13 তারিখে আপনার টাকা কাটা হবে, ঠিক আছে। তো এটা আপনি কম বেশিও করতে পারবেন, 1 তারিখ, 5 তারিখ, আপনার ইচ্ছা মতো ডেট এখানে বসাইতে পারবেন। যেমন আমি 1 তারিখ এখানে দিয়ে দিছি, সব মাসের 1 তারিখে আমার এখান থেকে টাকা অটোপে হয়ে যাবে, ঠিক আছে। সব মাসের 1 তারিখে এখান থেকে আমার 100 করে দিতে হবে। তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করছি। তারপর এখানে পে অপশনে এখানে আপনার পিনটি দিয়ে আপনি এখান থেকে টাকা দিতে পারবেন, ঠিক আছে। তো দিলে আপনার কি হবে, সেখানে ইনভেস্ট আপনার এসআইপি পার ইনভেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।